নমস্কার, মহাবিষ্ণু চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। আমি একটু আগে মেষ রাশির 2025 সাল কেমন যাবে সে বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করেছিলাম। আমি এখন যে রাশিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ রাশি নিয়ে, এবং বৃষ রাশির 2025 সাল কেমন যাবে, বৃষ রাশির ফ্যামিলি লাইফ কেমন যাবে, বৃষ রাশির দাম্পত্য জীবন কেমন যাবে, বৃষ রাশির প্রফেশনাল লাইফ কেমন যাবে, পিতৃস্থান কেমন যাবে, মাতৃস্থান কেমন যাবে, আয়ভাগ্য কেমন যাবে, ব্যবসা কেমন যাবে, এ সমস্ত বিষয় নিয়ে আমরা খুব সংক্ষেপে জানব। চলুন, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই যে বৃষ রাশির বেসিক যে ট্রেডসগুলো সে বিষয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করে দিই। বৃষ রাশি হচ্ছে রাশিচক্রের দ্বিতীয় রাশি, এবং দ্বিতীয় ঘর থেকে মেনলি জাজ করা হয় একজন জাতক বা জাতিকার কতটা ধনলাভ হবে। দ্বিতীয় ঘরকে বলা হয় ধনলাভের সূচক। তাই বৃষ রাশির জাতক কিংবা জাতিকা কিন্তু কখনো ধনহীন হয় না, যেহেতু সেকেন্ড হাউস থেকে ফিন্যান্স জাজ করা হয়ে থাকে। আর বৃষ রাশি হলো মেষ রাশির সাপেক্ষে সেকেন্ড হাউস, তাই এরা কোনোদিনও কিন্তু ধনহীন হয় না। বৃষ রাশি হলো স্থির পৃথ্বী রাশি, রজগুণী রাশি, যুগ্ম রাশি ও স্ত্রী কারক রাশি। বৃষ রাশির রুলিং প্ল্যানেট হলো শুক্র বা ভেনাস। বৃষ রাশিতে মূলত তিনটি নক্ষত্রের অবস্থান থাকে। একটি হলো কৃত্তিকা নক্ষত্রের 10 ডিগ্রি, সেকেন্ড হলো রোহিণী নক্ষত্রের 13 ডিগ্রি 20 মিনিটস, এবং মৃগশিরা নক্ষত্রের 6 ডিগ্রি 40 মিনিটস বা 6 ডিগ্রি 40 মিনিট। এই তিনটে নক্ষত্র নিয়ে কিন্তু বৃষ রাশি গঠিত। বৃষ রাশির রুলিং প্ল্যানেট যেহেতু ভেনাস বা শুক্র, তাই বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে অত্যন্ত মমতা, স্নেহ, ভালোবাসা ও আনন্দ উপভোগের অভিলাষ কিন্তু দেখা যায়। বৃষ রাশির জাতক বা জাতিকারা সাধারণত ভদ্র, ধীর, স্থির ও শান্ত প্রকৃতির হয়, এবং এরা যে কাজেই যুক্ত থাকে সেই কাজেই কিন্তু এদের সাফল্য লাভের প্রবল ইচ্ছা থাকে। বৃষ রাশির ক্ষেত্রে বলা হয় শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ, এবং বৃষ রাশির ক্ষেত্রে যদি শনি মহারাজ ভালো থাকে তাহলে এদের জীবনে কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠা দেয়। এবং যে আরেকটা জিনিস লক্ষণীয় সেটি হলো বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি বুধ ও রবি ভালো থাকে তাহলে সেই সব জাতক বা জাতিকাদের কিন্তু যথেষ্ট উচ্চ শিক্ষা হয়, পড়াশোনায় এরা খুব ভালো হয় এবং নিজেদের কিন্তু উচ্চ পদে প্রতিষ্ঠিত করতে পারে। এখন আমি তো বললাম যে বৃষ রাশি তিনটে নক্ষত্র নিয়ে গঠিত, একটি কৃত্তিকা, একটি রোহিণী আর একটি মৃগশিরা। তো বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র যাদের, তাদের মূলত কিন্তু একটা রবির প্রভাবও দেখা যায়, এবং কৃত্তিকা নক্ষত্রের রুলিং প্ল্যানেট যেহেতু রবি, তাই সেই সব জাতক বা জাতিকারা যাদের কৃত্তিকা নক্ষত্র তারা কিন্তু নিজেদের প্রবলভাবে প্রতিষ্ঠা করতে চায়। আবার বৃষ রাশি রোহিণী নক্ষত্র যাদের, তাদের মধ্যে কিন্তু অত্যন্ত মমতা, স্নেহ, এবং এদের মধ্যে কিন্তু অসম্ভব পাওয়ার অফ অ্যাট্রাকশন লক্ষ্য করা যায়। আবার এদের কিন্তু যথেষ্ট উচ্চ শিক্ষা হয়। আবার বৃষ রাশি মৃগশিরা নক্ষত্র যাদের, যেহেতু মৃগশিরা নক্ষত্রের রুলিং প্ল্যানেট হলো মঙ্গল, তাদের কিন্তু প্রবল ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার দেখা যায়, এবং এদের মধ্যে অত্যন্ত ইনার পাওয়ার, ইনার স্পিরিট বা সেলফ মোটিভেশন কিন্তু লক্ষ্য করা যায়। চলুন এবারে যদি আমি গ্রহের সন্নিবেশগুলোকে লক্ষ্য করি বৃষ রাশির সাপেক্ষে, তাহলে প্রথমেই দেখে নেব বৃষ রাশিতে এখন বৃহস্পতি গ্রহের একটা অবস্থান রয়েছে, এবং 17 ডিগ্রিতে রয়েছে, রোহিণী নক্ষত্রে রয়েছে। বৃহস্পতি যেহেতু বৃষ রাশিতে এখন অবস্থান করছে, রোহিণী নক্ষত্রে রয়েছে, তাই বৃষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু অ্যাবডোমেন রিলেটেড ডিসঅর্ডার থেকে খুব কেয়ারফুল থাকতে হবে। ফ্যাটি লিভার বা এনলার্জমেন্ট অফ স্প্লিন বা যে কোনো খাবার খেলেই পেট ফেঁপে যাওয়া, এই সমস্ত কিছু থেকে কিন্তু
বৃষ রাশির জাতক বা জাতিকাদের খেয়াল থাকতে হবে। এবং বলা হয় বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে সেই রাশিতে যত না ভালো ফল দেয়, তার থেকে বৃহস্পতি যে ঘরে দৃষ্টি দেয় সেখানে কিন্তু আরও বেশি ভালো ফল দেয়। তাই এখন পঞ্চম আর নবম ঘরে যে দৃষ্টি দিচ্ছে, একটা হচ্ছে কন্যা রাশির ঘরে আর একটা হচ্ছে মকর রাশির ঘরে, তো এদের কিন্তু অনেক বাধার মধ্যে দিয়েও কিন্তু হায়ার স্টাডিজ হবে। যদিও এই মুহূর্তে হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে, আমি বলছি কী কারণে। সেকেন্ড হাউসের রুলিং প্ল্যানেট হচ্ছে বুধ, এবং সেই বুধ এখন রাশির সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে, ধনু রাশিতে অবস্থান করছে, এবং সেকেন্ড হাউসকে কিন্তু ডাইরেক্টলি অ্যাসপেক্ট করছে। তো সেকেন্ড হাউসকে যেহেতু ডাইরেক্টলি অ্যাসপেক্ট করছে, সেকেন্ড ভাব থেকে কিন্তু আমরা ফিন্যান্স জাজ করে থাকি। সেকেন্ড হাউস থেকে আমরা পাওয়ার অফ ইন্টারাকশন, পাওয়ার অফ স্পিচ, এই সমস্ত কিছু জাজ করে থাকি, এবং আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক কেমন যাবে এই সমস্ত কিছু কিন্তু আমরা সেকেন্ড হাউস থেকে জাজ করে থাকি। বুধ যেহেতু সেকেন্ড হাউসে এই মুহূর্তে দৃষ্টি দিচ্ছে, তাই এদের কিন্তু এখন নিজেদের ফিন্যান্সকে ঠিকভাবে অর্গানাইজ করা, কোথায় কিভাবে টাকা রাখবো, এই সমস্ত প্ল্যানিং কিন্তু এখন বৃষ রাশির মাথায় বা কনসিয়াসনেসে চলছে। থার্ড হাউস হচ্ছে এমন একটা হাউস যেখান থেকে আমরা মানসিক ঝোঁক জাজ করে থাকি, আমরা স্মৃতিশক্তি জাজ করে থাকি, আমরা সাহস বা পরাক্রম জাজ করে থাকি। তৃতীয় ভাব থেকে আমরা ছোটোখাটো ভ্রমণ জাজ করে থাকি, চিঠিপত্র বিনিময় বা রাইটিং স্কিল জাজ করে থাকি, বা শর্ট জার্নিজ জাজ করে থাকি। আবার আমাদের শরীরের সাপেক্ষে তৃতীয় ভাব থেকে আমরা কাঁধের হাড়, হাত, গলা, বাহু বা যে কোনো আমাদের শরীরের স্নায়বিক গঠন, এই সমস্ত কিছু কিন্তু আমরা তৃতীয় হাউস থেকে জাজ করে থাকি। তাই তৃতীয় ঘরে কিন্তু এখন অ্যাফ্লিকশন চলছে, মানে তৃতীয় ঘরটি বৃষ রাশির সাপেক্ষে এখন ডিস্টার্ব চলছে, যেহেতু তৃতীয় ঘরে চন্দ্র আর মঙ্গলের অবস্থান রয়েছে। তৃতীয় ঘরে যেহেতু মঙ্গল নিচস্থ আছে, বৃষ রাশির জাতক বা জাতিকাদের ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। এবং এই তৃতীয় ঘরের মঙ্গল যেটা ডিবিলিটেশনে রয়েছে বা নিচস্থ রয়েছে, পুনর্বসু নক্ষত্র যে রয়েছে, সেটি এখন নবম ভাবকে দৃষ্ট করছে, এবং নবম ভাব থেকে তো আমরা পিতৃস্থান জাজ করে থাকি। নবম ভাবে এখন রবি রয়েছে, রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ, আর মঙ্গল হচ্ছে ক্রূর গ্রহ। তাই বৃষ রাশির জাতক বা জাতিকাদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কেয়ারফুল থাকতে হবে, এবং পিতার শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু পড়াশোনায় বাধা হতে পারে, সেই বিষয়ে কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকাদের খেয়াল রাখতে হবে। চতুর্থভাবে কিন্তু এতদিন ডিস্টারবেন্স চলছিল লাস্ট 1.5 বছর ধরে। তবে একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে এই চতুর্থভাবে যে এখন শনি আর শুক্রের দৃষ্টি রয়েছে, শনি এখন যে 21°26' কুম্ভ রাশিতে রয়েছে, আর শুক্র 17°17' শতভিষা নক্ষত্র কুম্ভ রাশিতে রয়েছে, চতুর্থ ভাবকে দৃষ্ট করছে। বৃষ রাশির কিন্তু এখন নতুন প্রপার্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং নতুন কোনো গাড়ি বা বাহন হতে পারে। বৃষ রাশির কিন্তু মাতৃস্থানটা এতদিন অ্যাফ্লিকশনে ছিল, বাট এপ্রিল 2025 অনওয়ার্ডস সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। বৃষ রাশির এই যে লাস্ট 1.5 বছর ধরে যে প্রপার্টি রিলেটেড ডিসপিউট বা জমি জমা সংক্রান্ত সমস্যা চলছিল, সেটা কিন্তু অনেকাংশেই কমে যাচ্ছে, কারণ শনির কিন্তু রাশি পরিবর্তন হতে চলেছে। এপ্রিলের 1 তারিখ থেকে শনির কিন্তু মীন রাশিতে ট্রানজিট করে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি 29 মার্চ ট্রানজিট করছে 2025, বাট আমি এপ্রিল 1 তারিখ অনওয়ার্ডসই বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য। রাশিচক্রের একাদশভাবে চলে যাচ্ছে শনি, একাদশভাবে যেহেতু চলে যাচ্ছে, আপনাদের কিন্তু আয়ের দিকটা অনেকাংশে ডেভেলপ করবে। পঞ্চম ভাবের ওপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, আপনাদের কিন্তু নতুন কোনো প্রণয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর সপ্তম ভাবের রুলিং প্ল্যানেট মঙ্গল যেহেতু নিচস্থ রয়েছে,
তাই ওয়াইফের সাথে ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে এবং সে বিষয়ে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। ওয়াইফের সাথে কোনো আর্গুমেন্টসে যাবেন না, তাহলেই কিন্তু যে ঝামেলাতে জড়িয়ে পড়তে পারেন। অষ্টম ভাবে বুধ রয়েছে। অষ্টম ভাব থেকে যে কোনো কিছু মেটাফিজিক্যাল কোনো কিছু জাজ করা হয় বা ট্রান্সেন্ডেন্টাল কোনো কিছু জিনিস জাজ করা হয়, বা অষ্টম ভাব থেকে রিসার্চও জাজ করা হয়। অষ্টম ভাবে যেহেতু বুধ রয়েছে, আপনাদের দেখবেন মেটাফিজিক্যাল রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে জানার কিন্তু খুব আগ্রহ বাড়বে। নবম ভাব, আমি আগেই বলেছি, নবম ভাব থেকে তো হায়ার স্টাডিজ জাজ করা হয়, নবম ভাব থেকে ট্রাভেল জাজ করা হয়, পিতৃস্থান জাজ করা হয়। এই মুহূর্তে কিন্তু নবম ভাবে অ্যাপ্লিকেশান রয়েছে, আপনাদের হায়ার স্টাডিজে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে এবং অবশ্যই করে প্যারালালি জাজ করবেন যে এখন কি মহাদশা কি অন্তর্দশা যাচ্ছে। যদি রুলিং প্ল্যান যে মহাদশা যাচ্ছে সেই রুলিং প্ল্যানেট যদি আপনাদের হরোস্কোপে ভালোভাবে অবস্থান করে, তাহলে কিন্তু এই জিনিসগুলো হবে না। যদি যে মহাদশা চলছে তার রুলিং প্ল্যানেট যদি খারাপভাবে অবস্থান করে আপনাদের হরোস্কোপে বা ন্যাটাল চার্টে, তাহলে কিন্তু আপনাদের প্রবলেম ফেস করতে হবে। দশম ভাবকে কর্মভাব বলা হয়। দশম ভাব থেকে যশ, খ্যাতি, প্রতিপত্তি জাজ করা হয়। দশম ভাবে কিন্তু এখন শুক্র আর শনি রয়েছে, আপনাদের কিন্তু যথেষ্ট যশ ও খ্যাতি দেখা যাচ্ছে। কিন্তু একটা ব্যাপার, যেহেতু দশম ভাবের ওপরে মঙ্গলেরও একটা অ্যাসপেক্ট রয়েছে, তাই আপনাদের কিন্তু চেঞ্জ অফ প্রফেশন হতে পারে। যে এক্সিস্টিং জবে আছে সেই জবটা কিন্তু আপনাদের চেঞ্জ হতে পারে এই বছরে। একাদশভাবে রাহু রয়েছে এই মোমেন্টে, বাট 18ই মে 2025 থেকে রাহু কিন্তু কুম্ভ রাশিতে ট্রানজিট করে যাচ্ছে। কুম্ভ রাশিকে বায়ু রাশি বলা হয়, তাই আপনাদের কিন্তু কোনো দূর দেশে ভ্রমণ হতে পারে কর্মের জন্য। এবং আমি একটু আগেই বললাম যে আপনাদের কিন্তু 2025-এর মিড জুন জুলাই অনওয়ার্ডস কিন্তু আপনাদের চেঞ্জ অফ প্রফেশন হতে পারে। একাদশভাবে তো শনি যাচ্ছে 29 মার্চ 2025, একাদশভাবে শনি যাচ্ছে। একাদশ ভাব থেকে ফুলফিলমেন্ট অফ গেমস, ডিজায়ার্স বা উইশেস বলা হয়, আয়স্থান বলা হয়। তাই এপ্রিল 2025 অনওয়ার্ডস আপনাদের কিন্তু আয়ের জায়গাটা অনেকাংশে বেড়ে যাবে। দ্বাদশভাবে রুলিং প্ল্যানেট মঙ্গল এখন ডেবিলিটেশনে রয়েছে, তাই সাডেন এক্সপেন্ডিচার বা হঠাৎ কোনো বড় ব্যয় থেকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। এখন রেমিডিয়াল পোর্শনটা নিয়ে একটু আলোচনা করে দিই। বৃষ রাশির ক্ষেত্রে অনেকেই বলেন যে নীলা ধারণ করলে ভালো, কিন্তু আমি আগে একটা কথা বলেছি, দুম করে কিন্তু কোনো স্টোন পরে নেবেন না। অনেকে বলেন যে বৃষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাজযোগকারক গ্রহ, তাই নীলা কোনো ক্ষতি করে না। একটা রত্ন ধারণ করার আগে অবশ্যই করে চার্টটিকে ভালোভাবে বিশ্লেষণ করান। D1 চার্ট দেখুন, নবাংশ চার্ট দেখুন, চতুর্থাংশ চার্ট দেখুন, দেবকোণ চার্ট দেখুন, দশমাংশ চার্ট দেখুন যে প্ল্যানেটগুলো ভালোভাবে অবস্থান করছে সেই প্ল্যানেটগুলোকেই পাওয়ার দিন। যে প্ল্যানেট খারাপভাবে অবস্থান করছে তাকে কিন্তু কোনোভাবে কোনো অবস্থাতেই পাওয়ার দেবেন না। তাও একটা কথা বলে রাখি, যদি দেখেন যে শনি আপনাদের রাশিচক্রের রেসপেক্টে ভালোভাবে অবস্থান করছে, তাহলে মিডিল ফিঙ্গারে রূপো দিয়ে 2.5 থেকে 3 রতি নীলা পড়তে পারেন। আর যে জপটি করবেন সেটি হচ্ছে ওং হ্রিং শ্রিং ক্লিং ভুবনেশ্বর্যই নমঃ। ওং হ্রিং শ্রিং ক্লিং ভুবনেশ্বর্যই নমঃ। এই জপটি রোজ 108 বার করে করুন, আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে এবং নেগেটিভিটি অনেকাংশে কাটিয়ে দেবে। আর রত্ন বলতে আপনারা যেটা পড়তে পারেন সেটা হচ্ছে হোয়াইট স্যাফায়ার মিডিল ফিঙ্গারে পড়তে পারেন, তাতেও কিন্তু ভালো কাজ পাবেন। আর 6 মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাহলে আপনাদের নেগেটিভিটি কিন্তু অনেকাংশে কম করে দেবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। পরের ভিডিও আমার মিথুন রাশি নিয়ে থাকছে, আর আপনারা আপনাদের ওপিনিয়ন কমেন্ট সেকশনে লিখে জানান। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।